ফরজ নামাজের পরে দোয়া, ঠিক আছে? তার আগে শুনুন, আরেকটা ফিতনা সমাজে উঠে গিয়েছে। কি বলুন তো? কবরে যখন মাটি দেন আপনারা, মাটি কি পাঠ করেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আমার যুবক ভাইরা ইউটিউব থেকে শিখে গিয়েছে, এই দোয়া হাদিস কোরআনে নেই। বিসমিল্লাহ বলো আর মাটি ঢালো। হ্যাঁ, এরা খালি বলে নেই। কে বললো নেই? কে বললো নেই? মিনহা খালাকনাকুম আমার লেখা দোয়া না, আমার আব্বা হুজুরের লেখা দোয়া না, আলা হযরতের লেখা দোয়া না, গাউস পাকের লেখা দোয়া না, আবু বকর সিদ্দিকের লেখা দোয়া না, হযরতে আলীর লেখা দোয়া না, রাসূলের লেখা দোয়া তাও নয় তো কার? এটা কোরআন শরীফ সূরা তাহার শেষের দিককার আয়াত, তাই তো? হ্যাঁ, আচ্ছা বলুন, মরণ খবর শুনলে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ওয়া ইযা আসকাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হাফেজ তুমি? বাহ। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝালাম? কোরআনের কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, সেটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। এইবার হাদিসে আছে না নেই? নোট করুন। মুসনাদ আহমদ বিন হাম্বল 12,287 নম্বর হাদিস। সরাসরি হাদিসে আসছে, রাসূলের মেয়ে যখন ইন্তেকাল করলেন, হযরতে আবু উমামা আল বাহিলি থেকে হাদিস বলছেন, লাম্মা উদিআত উম্মে কুলসুম বিনত রাসূলিল্লাহ ফিল কবর। রাসূলের মেয়ে উম্মে কুলসুমকে যখন কবরে শোয়ানো হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজে পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল নিজে পাঠ করেছিলেন। বাংলাদেশের দুইজন হুজুর ফতোয়া দিয়েছেন যে মিনহা খলাকনাকুম পড়লে মুর্দার কষ্ট হবে, কবরে আযাব হবে। বলুন তো দেখি, কোরআন পাঠ করলে আযাব হয়? কোরআন পাঠ করলে কষ্ট হয়? হয় না। হয় একজনের হয়। কার হয়? সুস্থ লোকের হয় না। জিনে ধরা রোগীর সামনে যদি পড়া হয়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যদি সূরা জিন পাঠ করা হয় তো তাড়াম তাড়াম করে নাচে। হলো, ও নাচে। তো মিনহা খলাকনাকুম কোরআনের আয়াত। এই আয়াত শুনে যে মৌলবীদের কষ্ট হবে, জানতে হবে ঘাড়ে ভূত চেপে আছে, নয়তো কষ্ট হতো না। খবরদার। মাটি আমরা কয়বারে দিই? একবারে না তিনবারে? তিনবারে। তো জিজ্ঞাসা করছেন না কেন? কালকে চায়ের দোকানে ধরবে আপনাদের যে তোমাদের হুজুর বলে গেল, তো ওটা কই? আসুন, ফতোয়া আলমগীরি, নিবরাস, আল জওহারাতুন নাইয়ারা, এই কিতাবগুলো 8, 9, 10 এ পড়ানো হয় না, এগুলো গ্রাজুয়েশন পিএইচডি তে পড়ানো হয়, মুফতি কোর্সে পড়ানো হয়। এই আমতলা জামতলার পাশ করা মৌলবীগুলো হলো 8 পাস। আর আমি যে কিতাবের রেফারেন্স দিচ্ছি, এটা কমসে কম গ্রাজুয়েশনে না গেলে এই কিতাব ছুঁইতে পারবে না। ওতে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা সানিয়া, আল মাররা সালিসা বিল আখিরা। প্রথমবারে এই অংশ, দ্বিতীয়বারে এই অংশ, তৃতীয়বার এই অংশ পড়ে মাটি দিতে হবে, সরাসরি কিতাবের মধ্যে লেখা রয়েছে। সেই জন্য খবরদার যুবক, আমি চাইবো আহলে সুন্নাতের আকীদা থেকে সন্নর হবে না।